নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে মে মাসের রাশিফল। আজকে যে রাশিফলটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা কি পাবে এই মে মাসে তারই একটি পূর্ণাঙ্গ আলোচনা। তবে আলোচনা করবার আগে জেনে নেব যে গ্রহগত স্থিতি কি বলছে এবং গোচরের সঞ্চার কি বলছে। মেষ রাশিতে অবস্থান করছে রবি এবং শুক্র, বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, যদিও সে 1 মে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে। এবং কন্যা রাশিতে যেখানে কেতু বসে রয়েছে এবং শনি বসে রয়েছে তার নিজস্ব ক্ষেত্র কুম্ভ রাশিতে, রাহু রবি মঙ্গল এনারা বসে রয়েছেন মীন রাশিতে। এই হচ্ছে গোচরগত স্থিতি। এবারে বলবো সঞ্চার। 11 মে বুধ সে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করে যাবে। 15 মে রবি সে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে এবং 19 মে শুক্র সেও কিন্তু মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে। এই হলো গোচরগত স্থিতি। এবং এখানে আমরা 3টি নক্ষত্রকে পাচ্ছি। একটি হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, একটি হচ্ছে হস্তা নক্ষত্র এবং আরেকটি হচ্ছে চিত্রা নক্ষত্র। এই 3টি নক্ষত্রের ওপরেও কিন্তু এই রাশি ফলের প্রভাব পড়বে। প্রথমেই আমি যেটা বলবো আপনাদের সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। লগ্নে আপনাদের কেতু অবস্থান করছে, সেখানে রাহু বুধ এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে। স্বভাবতই কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দেবে। যারা বিশেষত নার্ভের সমস্যায় ভুগছেন, যারা স্কিন সমস্যায় ভুগছেন, সেগুলো একটু বেশি সমস্যা দেখা দিতে পারে। এবং অনেক দিন ধরে চলে আসা ডিপ্রেশন কিন্তু আপনার কাছে একটা মারাত্মক জায়গা নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে অবশ্যই কোনো কাউন্সিলরের পরামর্শ আপনাকে নিতে হবে। আঘাত অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। ঝোঁকের বসে এমন কিছু করতে যাবেন না যাতে আপনার শারীরিক ক্ষতি আসতে পারে। এই হলো আপনাদের মে মাসের স্থিতি। এছাড়া আপনারা যতটা সম্ভব চেষ্টা করুন নিজের শরীরকে ঠিক রাখার জন্য মেডিটেশন করা, ধ্যান করা, তাহলে পরে কিন্তু ভালো থাকবেন। চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে। কেমন থাকবে আপনাদের কেরিয়ারের বিষয়? আপনাদের নবম ভাবে বৃহস্পতি অবস্থান করছে, ষষ্ঠ ভাবে শনি, দশম ভাবের মালিক যিনি আছেন তিনি বুধ, তিনি নিচস্থ অবস্থায় বসছেন। ফলে আপনাদের যারা চাকরি করছেন সরকারি চাকরি, তাদের কিন্তু নানা ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে এবং নানা বাগ বিতণ্ডার মধ্যে দিয়ে যেতে হবে। 11 তারিখের পর থেকে কিছুটা আপনি রিলিফ পাবেন, কিন্তু আপনাকে যেতে হবে একটু দূরে কোনো জায়গায়। দূরে আপনার বদলি হওয়ার জায়গা রয়েছে। যারা বেসরকারি লাইনে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও বলবো আপনাদের কাজের চাপ প্রচন্ড রকমের বৃদ্ধি পাবে এবং আপনারা কিন্তু আপনাদের সেই কাজের চাপে নিজেদের মেজাজ ঠিক রাখতে পারবেন না। মেজাজ হারাবেন না, মাথা ঠান্ডা রাখুন এবং আপনার ভুলে যাওয়ার প্রবণতা কর্মক্ষেত্রে একটু সমস্যা আপনাকে এনে দিতে পারে। তা সত্ত্বেও বলবো যে 19 তারিখের পর থেকে কিন্তু আপনাদের জায়গাটা ভালো হবে এবং আপনারা যদি মনে হয় কোনো জায়গায় কর্ম পরিবর্তন করবেন তাহলে পর 19 তারিখের পর থেকে আপনাদের কর্ম পরিবর্তনের যোগ পাওয়া যাচ্ছে। তবে সেটা যে খুব ভালো হবে তা না। কাজেই এই মাসটা আমার মনে হয় একটু থেমে যাওয়াটাই সবচেয়ে ভালো হবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ব্যবসায়িক ক্ষেত্র বেশ শুভপ্রদ এবং আপনারা ব্যবসা থেকে যথেষ্ট লাভবান হবেন। বিশেষত যারা কলকবজার কোনো ব্যবসা করছেন, লোহা জাতীয় কোনো ব্যবসা করছেন, খাদ্যশস্যের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো একটি রেজাল্ট পাওয়া যাচ্ছে। এছাড়া যদি আপনাদের ভ্রমণ ব্যবসা থাকে, পর্যটন ব্যবসা থাকে, আপনাদের যদি কোনো ট্রান্সপোর্টেশনের ব্যবসা থাকে, সার অথবা মেডিকেলের কোনো ব্যবসা থাকে, সেটা ওষুধ হতে পারে অথবা প্যাথোলজিক্যাল কিট হতে পারে, সেক্ষেত্রেও আপনাদের খুব ভালো পাওয়া যাচ্ছে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো থাকবে এবং যথেষ্ট মুনাফা আপনারা এই মে মাসে অর্জন করতে পারবেন। যদি আপনি একজন প্রফেশনাল মানুষ হন তাহলে পরে বলবো যে নানা বাধা বিঘ্নর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। 11 তারিখের পর থেকে জায়গাটা ধীরে 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 ভালো হবে। যদি আপনি একজন লয়ার হন 11 তারিখের পর থেকে আপনার হাতে পরপর কাজ আসতে থাকবে। যদি আপনি একজন সঙ্গীত শিল্পী হন বা অভিনেতা হন তাহলে পরে 19 তারিখের পর থেকে আপনার ভালো ভালো কাজ আসতে থাকবে। নতুন নতুন কাজের সাথে আপনি যুক্ত হবেন এবং ডাক্তারদের কিন্তু 19 তারিখের পর থেকে খুব ভালো এবং নাম যশ তাদের বৃদ্ধি পাবে। কাজে প্রফেশনাল দিক দেখতে গেলে বড় কিন্তু বেশ শুভপ্রদ পাওয়া যাচ্ছে। চলে আসবো আপনাদের শিক্ষা ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের শিক্ষা ক্ষেত্র? আপনাদের নবম ভাবে বসে আছে চতুর্থপতি। চতুর্থ ভাবের মালিক যিনি তিনি নবম ভাবে বসে রয়েছে, অর্থাৎ কেন্দ্রপতি কোণে থাকায় বেশ শুভ হয়েছে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষার্থী বা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। আপনারা যদি সঠিক কনসেন্ট্রেশন দিয়ে এগোন তাহলে পরে কিন্তু আপনারা সফলতার মুখ দেখতে পারবেন। সেই জায়গা কিন্তু অবশ্যই রয়েছে, এগিয়ে যান, অবশ্যই আপনারা সাকসেস হতে পারবেন। পঞ্চম ভাবের আপনাদের বৃহস্পতির দৃষ্টি রয়েছে, যার ফলে কি হবে আপনি
যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যোগাযোগের বৃদ্ধি হবে। আপনারা যেখানে বসে পড়াশোনা করছেন সেখান থেকে স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় যেতে পারেন। কেউ আবার আপনাদের ট্রেড নিজেরা চেঞ্জ করতে পারেন, যে ট্রেড নিয়ে আপনি পড়ছেন সেই জায়গাটা ছেড়ে দিয়ে আপনি অন্য কোনো স্ট্রিমে গিয়ে ভর্তি হতে পারেন, সেরকম জায়গা রয়েছে। এবং আপনাদের বাইরে যাওয়ারও যোগাযোগ তৈরি হচ্ছে। বিশেষত যারা ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন, যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন, এছাড়া যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। অতএব হাল না ছেড়ে এগিয়ে চলুন, অবশ্যই কিন্তু আপনারা সাকসেস হবেনই হবেন। চলে আসবো আপনাদের প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবন বা ফ্যামিলি সম্পর্ক নিয়ে। যারা অলরেডি প্রেম সম্পর্কের সাথে জড়িত রয়েছেন, 19 তারিখ পর্যন্ত মাথা ঠান্ডা রাখবেন, বেফাঁস কোনো কথা বলবেন না, মিথ্যা কথা তো একদমই নয়। তাহলে পরে দেখবেন আপনাদের সম্পর্কের জায়গাটা খুব ভালোভাবে এগিয়ে যাবে এবং আপনারা কিন্তু সুন্দরভাবে আপনাদের প্রেম জীবনকে নিয়ে এগিয়ে যেতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের বিবাহের যোগ পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্রেম থেকে পরিণয় তৈরি হয়ে যাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে একটু বাধা আসতে পারে, বিশেষত যদি আপনার হস্তা নক্ষত্রে জন্ম হয়, তাহলে আপনার অপোজিটে যে আপনার পার্টনার থাকবে তার গৃহ থেকে কিন্তু একটু প্রেশার আসতে পারে। ভয়ের কোনো ব্যাপার নেই, 19 তারিখের পর থেকে জায়গাটা আবার কিন্তু ঠিক হয়ে যাবে। আপনাদের প্রেম সম্পর্ক সুন্দরভাবে এগোবে, অথবা বিবাহের যে জায়গা সেটাও তৈরি হবে। অলরেডি যদি আপনি বিবাহ ক্ষেত্রে প্রবেশ করে থাকেন, অর্থাৎ দাম্পত্য জীবনের সাথে যুক্ত থাকেন, তাহলে পরে বলবো সেক্ষেত্রেও আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, সন্দেহবাতিকতা দূরে রাখতে হবে। কেননা আপনার ভুল ডিসিশনের জন্য আপনার পার্টনারের সাথে আপনার দাম্পত্য জীবনের সমস্যা তৈরি হতে পারে। রাহু, বুধ এবং মঙ্গল তিনটি গ্রহই কিন্তু এখানে বসে রয়েছে। বুধ যেহেতু এখানে নিচস্থ, যেহেতু আপনার রাশিপতি, তার কিন্তু কিছু করার থাকবে না, সে কিন্তু আপনাকে জেনে শুনেই ভুলগুলো করাবে। কাজে এটা আগের থেকে যদি আপনি জেনে নিতে পারেন তাহলে পরে অসুবিধার কোনো জায়গা নেই। 11 তারিখের পর থেকে জায়গাটা কিছুটা ভালো হবে, 19 তারিখের পর থেকে জায়গাটা আরো বেশি ভালো হবে। কাজে এগিয়ে চলুন, অসুবিধা হবে না। ফ্যামিলি ক্ষেত্রে বলতে গেলে পরে ফ্যামিলিতে কোন রকম রিচুয়াল, কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান হতে পারে এবং আপনার আত্মীয় সমাগম সেখানে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সেরকম বড় কোনো কিছু নেই, তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে। 11 তারিখের পর থেকে জায়গাটা আবার ঠিক হবে। তার নার্ভের কোনো সমস্যা, হঠাৎ ব্রেনে কোনো রকম সমস্যা আসার জায়গা তৈরি হতে পারে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং তাকে প্রেশার নিয়মিত চেক করাবেন। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র? আর্থিক ক্ষেত্রের জায়গা অবশ্যই ভালো আছে এবং আর্থিক ক্ষেত্র ভালো থাকবে। খরচের পরিমাণ একটু মাত্রাতিরিক্ত বেশি হয়ে যাবে, কিন্তু বেশি হলে পরেও কিন্তু অর্থ আসার যে ফ্লোটা সেটা কিন্তু থাকবে, কাজেই সমস্যা নেই। যদি আপনি কোনো রকম শর্ট টার্ম ইনভেস্ট করে থাকেন কোনো জায়গায়, তাহলে পরেও কিন্তু আপনার ধীরে ধীরে অর্থ আসবে। কিন্তু যেহেতু শনি মহারাজ আপনার দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করছে, আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার কিন্তু হয়ে যাবে। যে টাকা আসবে সে টাকা তো খরচ হবেই, এবং সঞ্চয়ের থেকেও কিছু টাকা আপনার হয়তো খরচ হতে পারে। সে বিষয়ে আপনাকে একটু খেয়াল রেখে এগোতে হবে। তাহলে এই হলো আপনাদের রাশিফল। সবশেষে বলবো যেটা, সেটা হচ্ছে উপায়। যে কোনো বুধবার সন্ধ্যের দিকে অশ্বত্থ গাছে একটু জল প্রদান করুন, সাথে যদি একটু কাঁচা দুধও দিতে পারেন খুব ভালো রেজাল্ট আপনি পাবেন। এবং প্রত্যেক দিন কৃষ্ণ নাম জপ করুন, তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ শুভ ফল অপেক্ষা করছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।